দার্জিলিংয়ের ঘুরতে যাওয়ার পার্ট 1-এর ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে মোটামুটি অনেকবার বলার পরেই আমি দিয়েছি, টাইম হচ্ছিল না বলে দিতে পারিনি। কিন্তু আজ দেখো পার্ট 2 ভিডিওটা তোমরা কিন্তু বলার আগেই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে পার্ট 2-এর ভিডিওটা দেওয়া উচিত, এতে তোমাদের অনেক হেল্প হবে। আর যারা রিসেন্টলি যাচ্ছ দার্জিলিংয়ে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো, কারণ আজকে আমি কথা বলবো শুধু দার্জিলিংয়ের সাইট সিন নিয়ে, যে দার্জিলিংয়ে গেলে তোমরা আশেপাশে সাইট সিন হিসেবে কি কি দেখতে পারো। তাহলে চলো শুরু করি ভিডিওটা। প্রথমে তোমরা চলে যাবে লামাহাটাতে। দেখলে প্রথমে ভিডিওতে আমি দেখালাম লামাহাটাতে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তারপরে এবার মেন যে আকর্ষণ লামাহাটাতে সেটা হলো হলি পন্ড। এখানে একটা পবিত্র নদী আছে, সেটাও 750 মিটার তোমাকে এই ট্রেকিংয়ের মতো করে হেঁটে গিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে সত্যি খুব কষ্টের, তারপর তোমরা দেখতে পাবে। কিন্তু বিশ্বাস করো, এত কষ্ট করার পর ওপরে যখন তুমি যাবে, ওপরে একটা পুকুর, তাও আবার বৃষ্টির জলের সৃষ্টি, ভাবা যায় পাহাড়ের মধ্যে। ভাবো সেই যে ওখানে গেলে একটা স্নিগ্ধতার ব্যাপার রয়েছে, সেটা দেখে না তোমাদের মনে হবে যেন আমি এত কষ্ট করে এলাম, যাক আমার আশাটা সার্থক হলো। এই দেখো সেই জায়গাটা হলো এই যে, খুব স্নিগ্ধ এবং খুব ভালো লেগেছে। আর শোনো, বয়স্ক লোক কিন্তু যেতে একটু কষ্টই হবে তাদের, তো বয়স্ক লোকজনদের এখানে যাওয়ার জন্য জোর করো না। যদি মন থেকে কেউ চায় যে হ্যাঁ পারতেই হবে, যেতেই হবে, দেখতেই হবে, নিজের মন থেকে যদি পারে তবেই তাকে উঠতে দিও। আর দেখো কি স্নিগ্ধ, কি শান্তি। পরের জায়গাটা দেখো, এই জায়গাটির নাম হলো তিনচুলা, দার্জিলিং থেকে কয়েক কিলোমিটার দূরেই। দারুণ জায়গা, সাইট সিনের জন্য কিন্তু অবশ্যই রাখবেন এই ভিউ পয়েন্টটি, জাস্ট অসাধারণ। रहने लगा हूँ तेरी हवा में, बहने लगा हूँ जाने में कैसे तेरा हुआ हूँ। मुझे तो लगता है मैं शायद तेरे दिल की दुआ हूँ। हाँ, तुझको जो पाया तो जीना आया अब ये। 3 নম্বর হলো তাগদা। সব কিছু ঘোরার শেষে তাগদা কিন্তু অবশ্যই যেও, এখানে রয়েছে অনেকগুলো বাংলো। আর এখন আমি যাচ্ছি বাংলো নাম্বার 12-এ। বিশ্বাস করো, যারা পাহাড়ে নিরিবিলি, শহরের ওই পেট্রোলের গন্ধ আর ওই ট্রাফিকের জ্যাম, শব্দ, এইসব থেকে দূরে থাকতে চাও কিছুদিনের জন্য, তারা অবশ্যই মোবাইল ফোনটা নিয়ে মোবাইল ফোন সুইচ অফ করে এখানে চলে এসে পড়ে থাকো। বিশ্বাস করো দারুণ লাগবে। একদম এই পরিবেশে কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে এই তাগদা। তো এখানে কিন্তু কোনো ইন্টারনেট পরিষেবাও নেই সেরকমভাবে। আর আলো বলতে পথে তো স্ট্রিট লাইট কিছুই নেই, শুধু এই বাংলোটাতেই রাত্রিবেলা আলো জ্বলে। ভাবতে পারছো তো? আর পেছনে ওই যে পাইন বন, ভাবো কি অপরূপ দৃশ্য হবে রাত্রিবেলা। তবে হ্যাঁ, যারা এই রকম পরিবেশ উপভোগ করতে ভালোবাসো তারাই অবশ্যই এসো, তা না হলে অন্য কেউ এসে কিন্তু একেবারেই এনজয় করতে পারবে না। তো যাই হোক, তাগদাতেও আমার বেশ ভালোই লেগেছে। তো তোমরা দার্জিলিং এলে, এই প্রথম থেকে বলি, দার্জিলিং এলে প্রথমে লামাহাটা, তারপর তিনচুলা আর তাগদা, এই 3টে মেন সাইট সিনের জন্য রাখতেই পারো। বেশ ভালো লাগবে, বেশ এনজয় হবে। তারপর তো আরও অনেক জায়গায় আছে, সেগুলো দেখতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে শেয়ার করো।